देखो बंधुरा आज तुम्हारे की शेखाबो जे बांगलाय क कयेर उच्चारण इंग्रेजीते कोन कोन लेटार दिए हय। प्रथमे बोलबो छि दिए कयेर उच्चारण हय, आबार के दिएও कयेर उच्चारण हय, आबार छि के এই দুটো মিলেও কয়ের উচ্চারণ হয়। কোনো শব্দের শেষে বা ওয়ার্ডের শেষে যদি ক উচ্চারণ থাকে তাহলে আমরা ছি কোন ওয়ার্ডের শেষে বসাবো, আবার কেও ঠিক তাই কোনো ওয়ার্ডের শেষে ক উচ্চারণ হলে কে কোন ওয়ার্ডের শেষে বসাবো, আবার ছি কে কোন ওয়ার্ডের শেষে ক উচ্চারণ হলে ছি কে বসাবো। আজ আমরা এগুলি নিয়ে আলোচনা করব। যেমন ছি বসাবো কথায় আমরা এর আগের ভিডিওতে সিলেবাল সম্বন্ধে পড়েছি। সিলেবাল চার ধরনের: মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল। মনোসিলেবাল হচ্ছে যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবাল থাকবে তাকে বলা হচ্ছে মনোসিলেবাল। ডাইসিলেবাল হচ্ছে যে ওয়ার্ডের ক্ষেত্রে দুটি মাত্র সিলেবাল থাকবে তাকে বলা হচ্ছে ডাইসিলেবাল। আর ট্রাইসিলেবাল হচ্ছে যে ওয়ার্ডে তিনটি মাত্র সিলেবাল থাকবে তাকে বলা হচ্ছে ট্রাইসিলেবাল। আর পলিসিলেবাল হচ্ছে তিনের বেশি সিলেবাল যে ওয়ার্ডে থাকবে তাকে বলা হচ্ছে পলিসিলেবাল। তো আমরা এখানে দেখব যে একের বেশি সিলেবাল যে ওয়ার্ডের ভিতরে থাকবে আর তার শেষে যদি ক উচ্চারণ থাকে সেখানে ছি উচ্চারণ হবে। যেমন এখানে আছে পিক নিক, পিক একটা সিলেবাল, নিক একটা সিলেবাল, তাহলে এখানে শেষে ক উচ্চারণ আছে তাই ছি উচ্চারণ হবে। লজিক, ল একটা সিলেবাল, জিক একটা সিলেবাল, তাহলে এখানে লজিকে শেষে ক উচ্চারণ আছে তাই ছি উচ্চারণ হবে। গার্লিক, গার একটা সিলেবাল, লিক একটা সিলেবাল, তাহলে শেষে কি উচ্চারণ আছে ক, তাই এখানে ছি উচ্চারণ হবে। এবার কে কোথায় বসবে? কোন শব্দের শেষে যদি ক উচ্চারণ থাকে তাহলে কে বসবে কোন কোন ওয়ার্ডের শেষে বা কোন শব্দের শেষে? যেমন এখানে যদি কোনো ওয়ার্ডে লং ভাওয়েল থাকে, লং ভাওয়েল কথার অর্থ হচ্ছে দীর্ঘস্বর, বাংলায় বলে দীর্ঘস্বর আর ইংরেজিতে বলে লং ভাওয়েল। তাহলে লং ভাওয়েল কোনগুলো? যে ভাওয়েলগুলো উচ্চারণ করতে আমরা একটু বেশি সময় নিই। যেমন অ উচ্চারণ করতে গেলে অ একটা বেশি সময় লাগছে, আ আ উচ্চারণ করতে গেলে একটু বেশি সময় লাগছে, আবার দীর্ঘ ই উচ্চারণ করতে একটা বেশি সময় লাগছে, আবার দীর্ঘ উ এগুলো উচ্চারণ করতে গেলে বেশি সময় লাগছে, তাই একে বলা হচ্ছে লং ভাওয়েল। যেমন আমরা এখানে লিখেছি ব্রেক, বি আর ই এ কে, এই যে এখানে দুটো ভাওয়েল একসঙ্গে আছে, ব্রেক, এর জন্য ব্রেক লং উচ্চারণ হচ্ছে। এখানে কে বসেছে তাই এখানে ক এর উচ্চারণে কে বসেছে। আবার এখানে হচ্ছে কুক, দুটো ও আছে তাহলে দুটো উ উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে কে বসেছে। উইক, ই ই উচ্চারণ হয়েছে তাই এখানে কে বসেছে। বুক, দুটো ওতে উ উচ্চারণ হয়েছে তাই বুক। মিল্ক, এখানে আয়ের উচ্চারণটা ই উচ্চারণ হয়েছে তার জন্য মিল্ক, এখানে কে বসেছে, আয়ের উচ্চারণটা দীর্ঘ। এবারে শর্ট ভাওয়েলে বুঝতো, শর্ট ভাওয়েলে কি থাকছে, এ এগুলো থাকছে, তাহলে এখানে ব্যাক, বি এ ব্যা হলো এ আসলো, তার জন্য এখানে শর্ট ভাওয়েলের ক্ষেত্রে সি কে ক বোঝাতে সি কে বোঝাচ্ছে। ব্ল্যাক, এখানেও এ উচ্চারণ হয়েছে তাই সি কে বসেছে ক উচ্চারণের ক্ষেত্রে। এল ইউ সি কে লাক, এখানে ইউ এর ক্ষেত্রে
শর্ট ভাওয়ালে আ উচ্চারণ হয়েছে তাই সি কে বসেছে ক উচ্চারণে। ক্লক অ উচ্চারণ হয়েছে ক্লক, তাই এখানে সি কে বসেছে। ডি ইউ সি কে ডাক, ইউ এর উচ্চারণে আ উচ্চারণ হয়েছে শর্ট ভাওয়াল, তার জন্য এখানে সি কে বসেছে। স্টিক এস টি আই সি কে স্টিক, এখানে আয়ের উচ্চারণে ই বসেছে তাই স্টিক সি কে বসেছে, ক বোঝাতে সি কে বসেছে। তো বন্ধুরা এরকম আরো অনেক শব্দ আছে, আমরা সেগুলো নোট করে রাখবো।